হ্যালো বন্ধুরা, টেকনোক এ আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের নিয়ে। গত ফেব্রুয়ারি 2024 বিদ্যুতের বিল বা ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। এইখানে একটা চার্ট দেওয়া হচ্ছে, যেমন আবাসিক এলটিএ গ্রাহক শ্রেণী, এলটিএ আবাসিক 0 থেকে 50 ইউনিটের জন্য বিল নির্ধারণ করা হয়েছে 4 টাকা 63 পয়সা। গত বছর ছিল 4 টাকা 35 পয়সা, তার আগের বছর ছিল 3 টাকা 50 পয়সা। এরপর 0 থেকে 75 ইউনিট এর জন্য বিল কাটবো 5 টাকা 26 পয়সা, তার আগের বছর ছিল 4 টাকা 85 পয়সা, তার আগের বছর ছিল 4 টাকা। 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত বিল কাটবো 7 টাকা 20 পয়সা, তার আগের বছর ছিল 6 টাকা 63 পয়সা, তার আগের বছর ছিল 5 টাকা 45 পয়সা। 201 ইউনিট থেকে 300 ইউনিটের জন্য পার ইউনিট রেট 60 টাকা 59 পয়সা, তার আগের বছর ছিল 6 টাকা 95 পয়সা, তার আগের বছর ছিল 5 টাকা 70 পয়সা। 301 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত কাটবো 8 টাকা 20 পয়সা, তার আগের বছর ছিল 60 টাকা 34 পয়সা, তার আগের বছর ছিল 6 টাকা 2 পয়সা। 401 ইউনিট থেকে 600 ইউনিটের জন্য পার ইউনিটের বিল রেট ধরা হয়েছে 12 টাকা 67 পয়সা, তার আগের বছর ছিল 11 টাকা 51 পয়সা, তার আগের বছর 9 টাকা 30 পয়সা। 600 ইউনিটের ঊর্ধ্বে আপনার কাটবে 14 টাকা 61 পয়সা, তার আগের বছর ছিল 13 টাকা 26 পয়সা, তার আগের বছর 10 টাকা 70 পয়সা। এটা হচ্ছে আবাসিক। আর বাণিজ্যিক যাদের, সেটা ফ্ল্যাট রেট হচ্ছে 13 টাকা 1 পয়সা, আগের বছর ছিল 11 টাকা 93 পয়সা, তার আগের বছর ছিল 10 টাকা 30 পয়সা। অফ পিক আওয়ারে, অর্থাৎ রাত 11টা থেকে পরের দিন বিকাল 5টা পর্যন্ত অফ পিক আওয়ার, এর জন্য অফ পিক আওয়ারে পার ইউনিটের বিল ধরাবে 11 টাকা 71 পয়সা, তার আগের বছর ছিল 10 টাকা 73 পয়সা, তার আগের বছর ছিল 9 টাকা 27 পয়সা। পিক আওয়ারে, অর্থাৎ বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত পার ইউনিটের বিল ধরা হয়েছে 15 টাকা 62 পয়সা, তার আগের বছর ছিল 14 টাকা 1 পয়সা, তার আগের বছর ছিল 12 টাকা 36 পয়সা। এই হচ্ছে বিলের হিসাব। এবং ডিমান্ড চার্জ বাড়ানো হয়েছে আবাসিক মিটারগুলায় 22 টাকা পার কিলোওয়াট, অর্থাৎ 42 টাকা পার কিলোওয়াট, অর্থাৎ আপনার লোড যতটুকু স্যাংশন লোড। সাধারণত আবাসিক ফ্ল্যাটগুলায় 2 কিলো, মিনিমাম 2 কিলো ওয়াট লোড দেওয়া থাকে, অর্থাৎ তাহলে আপনার ডিমান্ড চার্জ হবে 42 টাকা গুণন 2। যদি লোড 5 কিলো হয় তাহলে 42 গুণন 5, এবং সেই সাথে মিটার রেন্ট সাধারণত 40 টাকা হয়। এই ডিমান্ড চার্জ প্লাস মিটার রেন্ট, সর্বনিম্ন চার্জ আপনাকে প্রথম রিচার্জের সময় জমা দিতে হবে, কেটে নিবে। অর্থাৎ আপনি যদি 1000 টাকা জমা দেন, তাহলে এই যে ডিমান্ড চার্জ আর মিটার রেন্ট প্লাস ভ্যাট বুক দিয়ে কিছু টাকা কাইটা বাকি টাকা আপনাদের এনার্জি চার্জ হিসেবে জমা হবে। এই হচ্ছে ব্যাপার। একটা মজার ঘটনা বলি, গত ডিসেম্বর মাসে আমার এক বন্ধু বিয়ে করছে, শীতের মধ্যে বিয়ে করছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে মজাই কাটাইছে, এর মধ্যে পড়ছে রোজার মধ্যে বুঝে নিত শাটার অফ। এরপরে রোজার পরে আইলো গরম, যেই গরম পড়ছে, বিয়ে করুক আর যাই করবো ওর কাছে তো আর যাইতে পারে না। তো বেটা অধুর কোনো রকম টাকা পয়সা জোগাড় করে একটা এসি কিনালি হয়েছে, 1.5 টন একটা এসি কিনে নেয়। 1.5 টন এসি আইনা এসি লাগাইছে, লাগাইলো এসি যখন ছাড়ছে কিছুক্ষণ পরে দেয় পুরো লাইন অফ হয়ে গেছে। কাহিনি কি? লাইন অফ হয়ে গেছে, সবার লাইন আছে, লাইন অফ হয়ে গেছে। এইটার ব্যাপার পরে হ্যাঁ বিদ্যুৎ অফিসে দৌড়াদৌড়ি করে কাহিনি কি, বা আপনার লোড বাড়াই দিব, লোড কম, আবার লোডের কাহিনি কি, তো বাড়াই দেন। বাড়াই দিতে হইলে আপনার যার নামে মিটার আছে তার আইডি কার্ড প্লাস ছবি প্লাস 3 সার্টিফিকেট,
এগুলা অনলাইনে ওয়েবসাইটে গিয়া আপনার অ্যাকাউন্ট নাম দিয়া লগ ইন কইরা সেখানে আবেদন করতে হইব। সে আবেদনের পরিপ্রেক্ষিতে 7-8 দিন পরে কিছু চার্জ নিয়ে আপনার লোডটা বাড়ায় দেওয়া হইব। মানে আপনি মিনিমাম 10 দিন অপেক্ষা করেন। বেটায় কি আর এত কষ্ট করে এসি কিনে এসে নতুন বিয়া 10 দিন সহ্য হয়? করার কিছু নাই, করতে হইব। তো এইরকম যদি প্রবলেমে না পড়েন আপনারা, তাই আগে এখন প্রায় ঘরে দেওয়া যাইতেছে এসি লাগাইতেছে। এসি লাগানোর আগে আগে আপনার মিটারেরটা লোডটা বাড়ায় নেন। আগে দেখেন আপনার মিটারের লোড কত। আপনার যদি এটা জানা না থাকে তাহলে ডেস্কোর ওয়েবসাইটে যাইয়া প্রিপেড মিটারের আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন কইরা আপনার অ্যাকাউন্টের ডিটেলস পাওয়া যাবে। এখানে আপনার কত লোড ফোর কী আসবে সব জানতে পারবেন। যদি দেন আপনার লোড কম, তাহলে লোড আগে বাড়ায় নেন, লোড আগে অ্যাপ্লিকেশন করে লোড বাড়ায় নেন। আর লোড বাড়াইতে হইলে একটু খরচও বাড়বো। যেমন ওই যে এখানে পার কিলো ওয়াট 42 টাকা কাটতেছে। আপনার 2 কিলো ওয়াট আগে ছিল, এখন যদি 4 কিলো ওয়াট করেন তাহলে কিন্তু 42 টাকা করে আরও 2 গুণ বাড়বো। ঠিক আছে? তো আগে বাড়ায় নেন, এরপরে তো আর এসি লাগাইবেন যে এসির বিল টিলের হিসাবটাও করে নিয়েন। এক টন এসি সাধারণত 1200 ওয়াটের হয়, অর্থাৎ 1 ঘন্টা ইউজ করলেন 1.2 কিলো ওয়াট, মানে 1.2 ইউনিট আপনার কাইটা ফেলবো 1 ঘন্টার লেগা। মিনিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি ইউজ করেন তাহলে আপনার এই 1200 বা 1.2 কিলো ওয়াটে 4 দিয়া গুণন দেন। যেমন আচ্ছা এখানে দিতেছি আপনি 1.2 1 টন একটা এসি লাগাইলেন, 1.2 কিলো ওয়াট 1 ঘন্টায় আপনি চালাইলেন 4 ঘন্টা, গুণন 4 সমান 4.8 কিলো ওয়াট চালালেন পুরো 1 মাস। তো আর চালাইবেন না, সাধারণত গরম 10-12 দিন থাকে, তো 10 দিনই ধরলাম। 10 সমান 40 কিলো ওয়াট, অর্থাৎ 40 ইউনিট আপনার এক্সট্রা বিল আইব। এই এসির লেগা 40 ইউনিট এক্সট্রা বিল আইব। 40 ইউনিট এক্সট্রা বিল আইব। সেই বিল আপনি আপনার ট্যারিফ অনুযায়ী দিবেন। ও এখানে ট্যারিফ নিয়ে আরেকটা কথা, আরেকটা এসির ব্যাপারটা অনেক সময় 1 টন এসি না 1.5 টন এসি লাগে। 1.5 টন এসি সাধারণত 1800 কিলো ওয়াট, অর্থাৎ 1.8 কিলো 1.8 কিলো। এটারে যদি আপনি 4 ঘন্টা ইউজ করেন সমান 7.2 কিলো ওয়াট। এটারে যদি 10 দিন ইউজ করেন সমান 72 কিলো ওয়াট, মানে 72 ইউনিট। তারপরে একটা 2 টন এসি যদি লাগান, 2 টন এসি সাধারণত 2400 কিলো ওয়াট। 2400 কিলো ওয়াট মানে 2.4 কিলো ওয়াট। একই রকম হিসাব করেন, 2.4 গুণন 4 ঘন্টা সমান 9.6 গুণন 10 দিন সমান 96 কিলো ওয়াট, মানে 96 ইউনিট। 96 ইউনিটের বিল দিতে হইব আপনার। মানে বিলটা কেমনে দিবেন, ওইখানে যে হিসাব দেখাইলাম 4 টাকা 63 পয়সা এই আবি যাবি। এই বিষয়ে একটা মজার ঘটনা বলেছিলাম। পাশের বাড়ির এক লোক আমার বলতেছে, ভাই মাসের প্রথম দিকে 1000 বড়াইলাম, তো বেশ ভালোই দিন চলছে, কিন্তু শেষের দিকে 1000 টাকা বড়াইলাম, 5 দিল না, গেল না। কাহিনী কি? সে মাসের শেষে কাটে কি? মাসের শেষে কি টাকা টুকা কাটেনি? ভাই মাসের শেষে টাকা কাটে না, মাসের শেষের আপনার ইউনিট ইউজ বাইরে যায়, এই জন্য বর্ধিত রেটে কাটে। যেমন আপনার হিসাব দেয়, আপনি প্রথম 1 তারিখ থেকে সাধারণত শুরু, 1 তারিখে 10 ইউনিট ইউজ করলেন বা 20 ইউনিট ইউজ করলেন, সেই দিন আপনার টাকা কাটবো ওই 4 টাকা 63 পয়সা করে। পরের দিন আরও 10 ইউনিট বা 15 ইউনিট, তাহলে টোটাল ওই লোক তো আপনার 25 ইউনিট, ওই 4 টাকা 63 পড়বে। এইভাবে যতক্ষণ আপনি 50 ক্রস না করবেন ততক্ষণ 4 টাকা 63 পয়সাই কাটবো। 50 ক্রস করে গেলে 5 টাকা 26 পয়সা করে কাটবো, অর্থাৎ 4 দিন আপনি ইউজ করলেন 12-13 ইউনিট করে, 4 দিন ইউজ করার পরে 50 ক্রস করে গেল। তো ওই 5 দিনের দিন আপনার কাটবো হইল 5 টাকা 26 পয়সা করে। এটা কাটবো আবার 75 ইউনিটে, মানে 50 থেকে 75 ইউনিটের মধ্যে। এরপরে 75 ক্রস করে গেলেই আপনার বিল কাটবো 7 টাকা 20 পয়সা।
75 ক্রস করলেই মানে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত আপনার কাটবো 60 টাকা 20 পয়সা। অর্থাৎ আরও প্রতিদিন 10 ইউনিট করে বা 15 ইউনিট করে যদি ইউজ করেন তাহলে 200 ইউনিট হইতে আপনার 20 দিন লাগবে। তো 20 দিনের পরে গিয়া 200 ইউনিট যখন পার হয়ে যাবো তখন আপনার 720 টাকা 60 টাকা 20 পয়সা করে কাটবো। এইটা কাটবো আপনার 300 ইউনিট পর্যন্ত। 300 ক্রস করে গেলে বাকি 8 দিনে বা 9 দিনে আর 100 ইউজ করে আলাইলেন। তো শেষের দিকে আপনার কাটবো 60 টাকা 59 পয়সা করে। তাতে দেন প্রথম দিকে আপনি 10 ইউনিট ইউজ করছেন 4 টাকা 63 পয়সা করে 26 টাকা 30 পয়সা কাটছে। সেম একই শেষের দিকে যখন আপনি ইউজ করতেছেন তখন কাটতেছে 60 টাকা 95 পয়সা। বুঝতে পারছেন শেষের দিকে কেমনে বেশি টাকা খায়? এটা তো মাত্র 200। অনেক সময় যখন 400 600 ক্রস করে যায় তখন কিন্তু আপনার 12 টাকা 600 নিচে থাকলে 12 টাকা 67 পয়সা। সেম একই জিনিস। প্রথম দিকে 10 ইউনিট কাটলো আপনার 4 টাকা 46 টাকায় কাটছে একদিনে। শেষের দিন আপনার 10 ইউনিট ইউজ করলেন বা 15 ইউনিট ইউজ করলেন তখন আপনার সারা মাসে হয়ে গেছে 600 ইউনিট বা 401 ইউনিট পার হয়েছে। 401 ইউনিট পার হয়ে গেলেই 12 টাকা 67 পয়সা। তাহলে 10 ইউনিটের দাম হয় কত? 126 টাকা 70 পয়সা। প্রথম দিকে 10 ইউনিটের লেগে কাটলো 46 টাকা, শেষের দিকে 10 ইউনিটের লেগে কাটলো 126 টাকা। বুঝতে পারছেন কেমনে বেশি টাকা কাটে? তো এই হচ্ছে হিসাব। একদম 4 টাকা 63 পয়সা শেষ পর্যন্ত কাটবো তাও না, আবার 12 টাকা 67 পয়সা প্রথম থেকে কাটবো তাও না। আপনি যত বাড়বেন তত। আর শীতের সময় সাধারণত 200 ইউনিটের নিচে ইউজ হয়। তো টোটাল 200 ইউনিট আপনার এই সারা মাস 7 টাকা 20 পয়সা, শেষের দিকে গিয়ে 7 টাকা 20 পয়সা, এর আগ পর্যন্ত 5 টাকা 20 পয়সা কাটে। গরমের দিনে 401 ইউনিট ক্রস হয়ে যায় ম্যাক্সিমাম টাইমিং, তখন 12 টাকা 67 পয়সা করে। শেষের দিকে মানে 25 দিন 26 দিন 27 দিন ক্রস হয়ে গেলে হয়তো বা 1 2 3 দিনে যে ইউনিটটা উঠে সেই ইউনিটগুলো 12 টাকা 67 পয়সা করে কাটবে। এই হচ্ছে সিস্টেম। তো ব্যাপারটা বুঝতে পারছি। ডেস্কো অফিস কখনো কাটে না। আরেকজন কইতেছিল ভাই এই প্রিপেড লাগানোর পরে ভোজবাজির মতো টাকা গাপলা হয়ে যায়, টাকা কি খেয়াল হয়নি? এই মানুষের ভ্রান্ত ধারণা। মানুষ রেট সম্বন্ধে জানে না, কিভাবে বিল কাটে সেটা সম্বন্ধে জানে না, লোড সম্বন্ধে জানে না। এই তাদের জন্য আজকা এগুলো, আর বিশেষ করে আমার ওই বন্ধুর মতো লোকজনের জন্য এই ভিডিও। ভাই এসি লাগার আগে লোড বাড়ায় এরপরে এসি লাগান। এসি বিলের হিসাবটাও করে না। ঠিক আছে ভাইজান, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।